দর্শক টেকের ঘাট ঘুরতে আইসা খুবই হতাশ হয়েছিলাম, বাট আমার ছোট ভাই এমন একটা জায়গার সন্ধান দিল যে জায়গাটাতে আইসা হচ্ছে পুরো হচ্ছে টাকা উসল মনে হচ্ছে। এবং এইখানে আইসা আসলে যে জিনিসটা আশা করছিলাম যে পাহাড়ে আসবো বা হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণা দেখতে পারবো, হ্যাঁ, এবং পানির একটা আওয়াজ শুনতে পারবো, হ্যাঁ। আর এখানকার আল্লাহ, আমি হচ্ছে উপর থেকে নিচে নামার পরে এইখানকার হচ্ছে যে হচ্ছে এনভায়রনমেন্টটা, বাতাসটা, হ্যাঁ, অসাধারণ। আর ওই পাশটাতে আমি যখন হচ্ছে নীলাদ্রি লেকের দিকে হচ্ছে ভিডিও করতেছিলাম, এত গরম ছিল। আর এই জায়গাটা জাস্ট দেখেন, হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ভিসা পাসপোর্ট ছাড়া আর কি, টোটালি, হ্যাঁ, ইলিগালি। এই যে আচ্ছা, এই যে এক লোক আবার বলতেছে এখানে উপরে হচ্ছে একটা বিএসএফ ক্যাম্পও আছে, হ্যাঁ। ওই সামনেই হচ্ছে এখানে ছোট্ট ঝর্ণা আছে, যেটা কিনা ছোট্ট একটা জিরিরও হচ্ছে সৃষ্টি করছে। আর যখন হচ্ছে বৃষ্টি বাদল হয়, প্লাস হচ্ছে এনভায়রনমেন্টটা একটু খারাপ থাকে, আবহাওয়াটা, তখন আসলে এটা একদম পুরোটা ভরাই থাকে পানি। আর এখন যেহেতু হচ্ছে উত্তপ্ত গরম একদম, যার কারণে এই ঝিরিতে পানিও কম। এই জায়গাটা বাংলাদেশে না, ভারতে। এবং আমি হচ্ছে এখানকার লোকাল, আমার কিছু হচ্ছে ভাই ব্রাদার আছে, তাদেরকে হচ্ছে নিয়ে এখান থেকে আসছি। যদিও টেকের ঘাটে আমি একা আসি না, আমার সাথে হচ্ছে আরও 14-15 জন ফ্রেন্ড আসছিল। ওদের সবাইকে রেখে জাস্ট এই জায়গাটা হচ্ছে দেখার জন্য আমি ছুটে চলে আসছি। ওদেরকে জাদুকাটা নদীতে পাঠাইয়া দিয়ে আমি চলে আসছি হচ্ছে আপনার লালঘাট ঝর্ণাতে। এই জায়গাটার নাম হচ্ছে লালঘাট আর কি, যেটা কিনা হচ্ছে টেকের ঘাট থেকে খুব বেশি দূরে না। নীলাদ্রি লেক থেকে হচ্ছে 5 কিলোমিটার পশ্চিম দিকে আসলে হচ্ছে আপনারা এরকম একটা জায়গা পাবেন। আমি আমার ব্যাক ক্যামেরাতে দেখাই, জাস্ট হচ্ছে ভাই এক কথাই অসাধারণ একটা জায়গা, অনেক সুন্দর। এবং এখানে আসলে হচ্ছে আপনারা এরকম একটা জায়গা দেখতে পারবেন। জাস্ট সাউন্ডটা হচ্ছে শুনেন, আমি আর কোনো কিছু বলতে চাই না, হ্যাঁ। জায়গাটাতে আসলে অবশ্যই আপনার মন চাবে যে এখানে হচ্ছে দাঁড়ায় হচ্ছে শরীরটা ভিজান। আর সেখানকার পানিটা আই হোপ যে অনেক অনেক ঠান্ডা হবে। ইতিপূর্বে আমি হচ্ছে গোসল করে ফেলছি অলরেডি 2 বার, যার কারণে এখন আর হচ্ছে শরীর ভিজাতে পারছি না। আর মনে হচ্ছে যে আজকে রাতে অবশ্যই ঠান্ডা লেগে যাবে আবার, যার কারণে আর ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করতে পারছি না। আর এখনও প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। এখন আবার হচ্ছে ব্যাক করবো আমি আমার ফ্রেন্ডদের কাছে। আপনারা যারা হচ্ছে টেকের ঘাট আসেন, আপনারা চাইলে ওই জায়গাটা আসতে পারেন, বাট সামনে হচ্ছে একটা বিজিবির চেকপোস্টও পাবেন ছোটখাটো। এবং উপরে হচ্ছে যে আমি দেখাইলাম আপনাদেরকে যে বিএসএফেরও হচ্ছে একটা ছোট্ট ক্যাম্প আছে আর কি, হ্যাঁ, যার জন্য একটু মানে রেস্ট্রিকশন আছে আর কি। আপনারা চাইলে এই জায়গাটাতে নীলাদ্রি লেকের পার থেকে আসতে পারবেন বাইক ওর ইজি বাইকে করে। আপনারা যদি বাইকে আসেন জন প্রতি 75 বা 80 টাকা করে, গাড়ি প্রতি 150 টাকা নেবে। আর যদি অটোতে করে আসেন 50 টাকা করে নেবে। জায়গাটা দেখেন, হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে পাহাড়ের মধ্যে। আর এই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত কাঁটাতার। আর এই যে হচ্ছে ঝর্ণাটা, হ্যাঁ, এবং এটা একটা মানে কূপের মতো জায়গাটা, হ্যাঁ। আপনাকে চারপাশ থেকে খুব সহজে মানুষজন দেখতেও পারবে না। আপনার যদি ছোট্ট গ্রুপ হয়ে থাকেন, এখানটাতে এসে অনায়াসে ঘুরে যেতে পারবেন, খুব বেশি চাপ নাই। আর আমি হচ্ছে লোকাল কিছু ভাই ব্রাদার নিয়ে আসছি। আমি আপনাদেরকে আগে বলছি যে এখানে একজন আছে, আর এই যে সামনে আরও হচ্ছে 3 জন আছে, হ্যাঁ, যারা প্রত্যেকে কিনা লোকাল, যার কারণে আমার জন্য ইজি হইতেছে। নাইলে আমি পারভেজের হচ্ছে এত বড় দুঃসাহস করে নাই। খুবই সুন্দর, হ্যাঁ। বাংলাদেশের সীমান্ত যেখানে শেষ, সেখানে হচ্ছে ভারতের এই পাহাড়গুলোর শুরু আর কি, হ্যাঁ। আমাদের এদিকে হচ্ছে সিলেটে বা নেত্রকোনাতে হচ্ছে আপনার মেঘালয় অথবা আসামের যতগুলো পাহাড়ই পড়ছে, একটা সিঙ্গেল পাহাড়ও হচ্ছে বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ে নাই, যেটা সবচেয়ে বড় আফসোসের জায়গা আর কি, হ্যাঁ। সো আপনারা যারা টেকের ঘাট ও সুনামগঞ্জ ঘুরতে আসেন এই দিকটাই, আপনারা চাইলে একটু ডু মেরে যেতে পারেন এই জায়গাটাতে, খুবই নিরিবিলি। আপনারা যে হচ্ছে পাহাড়ের অ্যাকচুয়াল যে হচ্ছে ইয়েটা আর কি, সেটা এখানে আসলে পাবেন।